শিক্ষকরা যদি অন্য পেশায় নিযুক্ত হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সরকারের থেকে অনুমতি নিতে হবে। তো হঠাৎ করে আমি ফেসবুক স্ক্রল করছিলাম, তখন একটা ফটো কার্ড আমার সামনে বেশি আসলো। এই ফটো কার্ডে লেখা যে শিক্ষক যারা আছে, শিক্ষকরা যদি অন্য কোনো পেশায় নিয়োজিত হয় তাহলে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। এখন এই নিউজটা পড়ার পর আমার কিছু অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি। একজন টিচারের মেইন দায়িত্ব কি? একজন টিচারের মেইন দায়িত্ব হচ্ছে বা মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে সে যে কলেজে বা যে স্কুলে বা যে বিদ্যালয়ে পড়াশোনা করায়, মানে এজ এ টিচার হিসাবে সেই বিদ্যালয়ে টাইম টু টাইম পৌঁছানো এবং সঠিকভাবে গাইডলাইনের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়ানো এবং টাইম যে সময় অফিস আওয়ার শেষ হয়, মানে স্কুল টাইম শেষ, তখন বাসায় ফিরে আসা। এখন এখানে সরকারের রেসপন্সিবিলিটির যে দায়িত্বটা যেন পালন করতেছে বা একটা টিচার যেন একটা সরকারের দায়িত্বটা পালন করতেছে, সেটা হচ্ছে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা সকাল 9টা থেকে হয়তো বা 4টা পর্যন্ত বা 3টা পর্যন্ত। সো ধরেন 4টা পর্যন্ত। সো একটা টিচারের দায়িত্ব কি থাকে? একটা টিচারের দায়িত্ব থাকে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত স্কুলে পৌঁছানো, মানে এই টাইমটার ভিতরে হচ্ছে স্কুলে বা কলেজে বা যে টিচার যে জায়গায় পড়াশোনা করায় বা পাঠদান করায় সেখানে উপস্থিত থাকা। এবং টিচার মেন রেসপন্সিবিলিটি এটা হচ্ছে এটা, এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকে সুন্দরভাবে প্রপারভাবে স্টাডি করানো। এখন এটা হচ্ছে প্রথম দায়িত্ব। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা টিচারের যেন এই যে দায়িত্বটা যেন আছে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত কলেজে বা স্কুলে বা বিদ্যালয়ে অবস্থান করবে এবং প্রপারভাবে স্টাডি করাবে, এর বাইরে কিন্তু একটা টিচারের কোনো রেসপন্সিবিলিটি থাকতে পারে না। হ্যাঁ, থাকতে পারে, বাট সাধারণত কিন্তু থাকতে পারে না। কারণ 9টার আগে অর্থাৎ ভোর থেকে 9টা পর্যন্ত তার ব্যক্তিগত সময়টা সে যা মন লয় তা করতে পারবে। আবার বিকাল 4টার পর থেকে সেটাও কিন্তু অফিস আওয়ার শেষ, তার মানে ওই টাইমটাও কিন্তু ও যা মন লয় তা করতে পারবে। এখন একজন টিচারের এই যে টাইমটা টু আছে 9টা থেকে 4টা পর্যন্ত, এটার ভিতরে যে টাইমটা আছে এই টাইমটার ভিতরে যদি সরকারকে ভালোভাবে সার্ভিস দেয় বা স্কুলে যে সার্ভিস আছে উনি সার্ভিসটা দেয়, মানে স্টুডেন্টদেরকে পড়ায়, এটা যদি প্রপারভাবে পড়ায়, বাকি যে সময়টা আছে এই বাকি সময়টা কিন্তু একটা টিচারের ব্যক্তিগত সময়। সেই সময়টার মধ্যে একটা টিচারের হট এবার ওর যা মন চাই তাই করতে পারে। সে কোনো বিজনেস করতে পারে, আদার অন্য কাজ করতে পারে, পার্সোনাল কাজ করতে পারে। এটা কিন্তু সরকারের কোনো বিষয় না। এখন মনে করেন যে আপনি একজন টিচার, আপনি ভালোভাবে পড়াশোনা করাইতেছেন, সকাল 9টার সময় স্কুলে যান বা বিদ্যালয়ে যান বা কলেজে যান, হট এভার, আবার 4টার সময় ফিরে আসেন। তো এরপরে আপনার একটা বিজনেস থাকতেই পারে। একটা মানুষের মাল্টিফুল বিজনেস থাকে, মানুষের চাকরির পাশাপাশি বিজনেস করতেছে, চাকরির পাশাপাশি অন্য কিছু করতেছে। তো একজন টিচার কেন, একটা টিচার কেন যদি অন্য পেশায় নিযুক্ত হয় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। হ্যাঁ, সরকারের থেকে অনুমতি নিতে হবে তখন যখন সরকারের যে সার্ভিসটা প্রদান করে, অর্থাৎ 9টা টু 4টার ভিতরে যদি অন্য কোনো বিজনেস করে বা অন্য কোনো পেশায় নিযুক্ত হয় কোনো টিচার, তখন হয়তো এটা হচ্ছে বাংলাদেশের যে সংবিধান আছে বা বাংলাদেশের যে নিয়ম আছে বা রুল অ্যান্ড রেগুলেশন আছে সেটার আন্ডারে পড়ে না, সরকারের থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এই টাইমটার বাদে অন্য একটা টিচার যদি অন্য একটা বিজনেস স্টার্ট করে তাহলে কেন সরকারের থেকে অনুমতি নিতে হবে? আপনাদের মূল্যবান কমেন্ট করে জানান। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে একজন টিচার কিন্তু খুবই রেসপন্সিবিলিটিভাবে দায়িত্ব পালন করে। হ্যাঁ, সব টিচার যেন রেসপন্সিবিলিটিভাবে দায়িত্ব পালন করে বিষয়টা এরকম না, বাট অনেক টিচার আছে বা ম্যাক্সিমাম অফ টিচারই আছে তার নিজস্ব দায়িত্ব স্থান থেকে কিন্তু সুন্দরভাবে পড়াশোনা করায়। এখন এই নিয়মটা যদি চালু করে আসলে সরকার, যেন অন্য পেশায় টিচাররা যদি অন্য পেশায় নিযুক্ত হয় তাহলে সরকারের থেকে অনুমতি নিতে হবে, তাহলে এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়নে আমি বলতেছি এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ একজন মানুষের তার অফিস টাইমের বাইরে তার পার্সোনাল কাজ করতেই পারে, তার পার্সোনাল বিজনেস থাকতেই পারে, তার পার্সোনাল আদার কাজ থাকতেই পারে, অন্য কোনো পেশা থাকতেই পারে। তার মানে সরকারের তাইকে দেন অনুমতি নিতে হবে, বিষয়টা এরকম না। এখন এই যে নিউজটা যেন আছে যে শিক্ষকরা অন্য পেশায় নিযুক্ত হলে সরকারের অনুমতি নিতে হবে, যদি এই নিউজটা অথেন্টিক সত্যি হয়ে থাকে তাহলে আমার মতে এটা সরকার ঠিক করতেছে না। আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।